কয়েক টুকরা চিকেন আর পেঁয়াজ মরিচ দিয়ে আজকে বাসার সবার জন্য মজাদার চিকেন স্যুপ বানালাম, তাও আবার মাত্র 10 মিনিটে এই কিউট রাইস কুকারটাতে। তো এই রাইস কুকার গুলো বের হয়েছে, এত পরিমাণে উপকার হচ্ছে বলার বাইরে। কম মানুষের জন্য একদম বেস্ট। শুধু যে ভাত বা খিচুড়ি রান্না করা যায় তা না, এর আগের বার আমি খিচুড়ি রান্না করছি, মোমো বানাইছি, আর আজকে আমি করব বাসার সবার জন্য চিকেন স্যুপ। ডাক রাইস কুকারটা আজকে আমি নতুন কিনলাম আর প্রথমবার এটা ইউজ করব। সাথে কিন্তু একটা স্টিমার আছে আর উপরে আছে কিউট একটা ঢাকনা। তো আজকে ঘরের মেঝে বসে বসে এই ছোট্ট রাইস কুকারটাতে চিকেন স্যুপ বানাবো। এই যে দেখতেছো না, কয়েক টুকরা চিকেন, পেঁয়াজ, মরিচ, রসুন, লেবু আর ডিম, এই কয়েকটা জিনিস আমি ব্যবহার করব যেগুলো সবার বাসাতেই থাকে। মানে আমি চিকেন স্যুপ বানালে একদম সিম্পলি বানাই, এই পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে, কোনো উদ্ভট মশলা আজকে ইউজ করব না। রাইস কুকারটা আমি অন করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, যেটা না দিলেই না, কারণ আজকে স্যুপটা হবে ভীষণ হেলদি আর টেস্টি, আর বাসার সবার জন্য আজকে বানাবো, তাও আবার মাত্র 10 মিনিটে। কুচি করা পেঁয়াজ আর রসুন একটু হালকা করে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্যুপের পানিটা। একদম বেশি করে ঢেলে দিচ্ছি পানি, কারণ এই পানিতেই স্যুপটা হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এই চিকেনের পিস গুলা। এই কয়েক টুকরা চিকেন দিয়ে কিন্তু বাসার সবার জন্য আমি আজকে চিকেন স্যুপ বানাবো। সবগুলো চিকেনের টুকরা দিয়ে দিলাম, এগুলোকে এখন সিদ্ধ হতে দিলাম। সামান্য পরিমাণে লবণ এটার মধ্যে দিয়ে দিলাম আর একটু দিলাম গোলমরিচ। কি পরিমাণে বলকাচ্ছে দেখো, জিনিসটা ছোট হলেও কিন্তু দারুণ। যাই হোক, আমি অল্প একটু আদা রসুন বাটাও দিলাম, একদম সামান্য। তারপর দিয়ে দিলাম 1 মিনিটের জন্য মাংসগুলোকে সিদ্ধ হতে। এর মধ্যে আমি মরিচগুলোকে কুচি করে নিচ্ছি। বসে বসে কি করব, কাজ আগিয়ে নেই। শুধু মরিচ না, মরিচ কুচি করার পর আমি একটা লেবু নিয়ে নিলাম। এই স্যুপ বানাতে আমার একটু লেবু লাগবে, লেবুর এক স্লাইডটা লাগবে। এদিকে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, স্যুপের মেন কাজটাই আমার শেষ, আর 2 মিনিট লাগবে এটা বানাতে। আর ভিডিওর মাঝখানে একটু বলে নিতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও, লম্বা হতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্ট। এই কম্বোটা মেইনলি হাড়ের শক্তি বৃদ্ধি করবে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করবে। 1 গ্লাস গরম দুধে 2টা থেকে 1 চামচ করে নিয়ে এই সাপ্লিমেন্টটা বানাতে হবে। আর এই সাপ্লিমেন্টটা কিন্তু ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, কারণ এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এই কম্বোটা তোমরা পেয়ে যাবা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমি একটা চিমটা দিয়ে মাংসগুলোকে তুলে নিচ্ছি। যে মাংস সিদ্ধর পানিটা আছে না, এটাই কিন্তু স্যুপের পানি। মাংসগুলোকে আলাদা করে তুলে নিলাম আর এই স্যুপের পানির মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, অল্প একটু লবণ দিলাম। এইটুকু রাইস কুকারের তেজ দেখো কিভাবে পানি বল করতেছে। যাই হোক, এখন সিদ্ধ করা মাংসগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি, মানে আঁশগুলো আলাদা করে নিচ্ছি। তো এই চিকেন গুলো এখন আমি দিয়ে দেবো এই স্যুপের মধ্যে, মানে স্যুপের এই পানিটার মধ্যে। ছোট্ট রাইস কুকারটা কিন্তু আসলে ভীষণ কাজে দিচ্ছে। এর আগেও আমি মিনি রাইস কুকার ইউজ করছি, বাট এইটার একদম পাওয়ারটাই অন্যরকম। যাই হোক, দেন একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম আর ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানো ডিমটাই এখন দিয়ে দিব স্যুপের মধ্যে। এক হাত দিয়ে আমি ডিম ঢালতেছি, আরেক হাত দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে পুরো স্যুপের মধ্যে ডিমটা ছড়িয়ে যায়। গরমে ফুটন্ত স্যুপের মধ্যে ডিম দেওয়ার সাথে সাথে ডিমগুলো একদম সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে। চিকেনের এই স্যুপটা খুবই হেলদি হয় আর সময়টাও লাগে খুবই কম। আমার স্যুপ অলমোস্ট ডান, এখন জাস্ট একটা কাজ বাকি। একটা বাটির মধ্যে আমি অল্প একটু আটা নিয়ে নিলাম আর তার মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আটাটা। ডিমটা যেভাবে আমি গুলিয়ে নিয়েছিলাম সেইভাবে আটাটাও গুলিয়ে নিয়ে একই প্রসেসে ঢেলে দিচ্ছি। আটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে, মানে স্যুপের লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো। এই তো আমাদের স্যুপ রেডি। এইটা বানাতে আমার 10 মিনিট মতো সময় লাগছে। আর এই রাইস কুকারটা এত পরিমাণে কাজের বলার বাইরে। কিউট রাইস কুকারটা আমি নিয়েছি ইমান মার্ট পেজ থেকে, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। স্যুপটা তো আমার বানানো শেষ, আমি অল্প একটু লেবু চেপে দিলাম আর এখন এটা সার্ভ করব। এই ছোট্ট রাইস কুকারটা আসলেই খুব কাজের। 1 থেকে 1.5 পোয়া চালের ভাত অনায়াসে রান্না করা যাবে, বা বাচ্চাদের জন্য চাইলে খিচুড়ি রান্না করা যাবে। যাদের বাসায় বেবি আছে তাদের রান্না বান্নার জন্য এই ছোট্ট কুকারটা একদম পারফেক্ট, আবার ব্যাচেলারদের জন্য পারফেক্ট। মেইন কথা, ছোট্ট এই জিনিসটা আসলেই খুবই কাজের। ইমান মার্ট পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজ থেকে এই কিউট রাইস কুকারটা নিয়ে নিতে পারবে। আমরা যেহেতু বাসায় 5 জন মেম্বার, আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদ, তো আমি টোটাল 5টা বাটির মধ্যে এই স্যুপটাকে সার্ভ করলাম আর ফার্স্টেই নিয়ে গেলাম তার কাছে। এই স্যুপটাও সবসময় পছন্দ করে, আর এখন যেহেতু শীতকাল, মানে শীত পড়েই গেছে, প্রায় সন্ধ্যার দিকে আমি বানালাম। এরকম একটা ওয়েদারে সন্ধ্যাবেলা গরম গরম টেস্টি চিকেন স্যুপ খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই স্যুপের মধ্যে চিকেন, এগ সবকিছু ইউজ করা হয়েছে, মশলা তেলও দেওয়া হয়েছে একদমই অল্প, তাই এটা ভীষণ হেলদি। বড়রা থেকে শুরু করে বাচ্চারা সবাই এটা পছন্দ করবে। একদম সিম্পল এই চিকেন স্যুপের রেসিপিটা তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। গরম গরম স্যুপ আমিও বেশ মজা করেই খেলাম। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।